হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে আজ রবিবারে দুটি ঘটনা শেয়ার করতে চলেছি। আমি সুদেশনা। বন্ধুরা, যারা আমার সঙ্গে এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেছেন তাদের একটাই অনুরোধ করব, বা যারা বাইরে থেকেও শুনছেন, আপনাদের জীবনেও নানা রকম অলৌকিক ঘটনা বা আপনাদের পরিচিত কারোর জীবনেও অলৌকিক ঘটনা বা দৈবিক ঘটনা ঘটে থাকলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। কারণ আমি চাই একটা চ্যানেলের মধ্যে সমস্ত ঘটনাগুলো একত্রিত হয়ে থাকুক। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যাতে আমিও উৎসাহী হতে পারি। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না, যাতে সমস্ত ঘটনা আপনাদের সামনে আনার সঙ্গে সঙ্গেই আপনারা সেগুলো শুনতে পারেন। আর বেশি কথা না বাড়িয়ে প্রথম যে ঘটনাটি আমি শেয়ার করতে চলেছি সেটি আমার দাদামশাইয়ের জীবনের একটি ঘটনা, শুনেছি আমার মায়ের কাছ থেকে। তো সেটা তো ছিল ব্রিটিশ আমল। দাদামশাই কাজ করতেন একটি ব্রিটিশ ফার্মে অডিটর হিসেবে, না অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্টটাও উনি দেখতেন। তো ভীষণ কাজপাগল লোক ছিলেন। তো ওনাদের যে বিল্ডিংটায় আর কি কাজ করতে হতো, বিল্ডিংটার দোতলায় ছিল ওনাদের অফিস ঘর। সিঁড়ির যে সিঁড়িগুলো যেগুলো ছিল কাঠের সিঁড়ি, এবং বেশ খানিকটা গ্যাপে গ্যাপে, অনেকটা চওড়া। আর ব্রিটিশ আমলের বিল্ডিংটা যেমন হয়, আমরা হয়তো পুরনো ছবিতে যারা পুরনো মানুষরা আমার সঙ্গে আছেন তারা দেখছেন, জানেন অবশ্য, যে ভেতরগুলো ভীষণ উঁচু উঁচু ছাদ এবং আর্চ করা করা মোটা মোটা থামওলা। তো বিল্ডিংটাও ওরকম মতোই ছিল। তো একদিন কি হয়েছে, দাদামশাই কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে। তো ওনার সঙ্গে বাকি যারা কাজ করতেন তারা বলেছিলেন, মুখার্জি মশাই অনেকটা তো দেরি হয়ে গেল, বাকি কাজগুলো না হয় কাল সকালে এসেই শেষ করবেন। তো দাদামশাই বললেন যে না, বেশিক্ষণ তো আর লাগবে না, তোমরা চলে যাও, আমি না হয় আরও একটুখানি থেকে কাজটা শেষ করেই একেবারে বাড়ি ফিরব। তো দাদামশাইয়ের সঙ্গে আর একজন ভদ্রলোক কাজ করতেন, তার নাম ছিল ফেলুদা। দাদামশাই নিজের মনে কাজ করছেন, এবং সেই সময় খটাখট খটাখট করে সেই টাইপরাইটারের আওয়াজ, উনি কিছু টাইপ করছিলেন। আরও একজন ভদ্রলোক ওখানে ছিলেন। তো অনেকক্ষণ কাজ করার পর তিনি বললেন যে আজকে তো ফেলুদা এলেন না, কী ব্যাপার কে জানে। দাদামশাই বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, ঠিক আছে, ওই সব ভাবলে তো আমাদের হবে না, ঠিক আছে চলো কাজটা শেষ করি। তো ওই ভদ্রলোক বললেন যে আমার মোটামুটি শেষ হয়ে গেছে, আমি আর একটুখানি বাকি, কালকে এসেই না হয় শেষ করব, আপনিও ফিরে চলুন, রাত হয়ে যাচ্ছে। দরজায় তালা টালা দেবে দারোয়ান। তো দারোয়ান তো ছিল একতলায়। তো ওই ভদ্রলোক চলে গেলেন। আমি মাঝখানে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, নানা রকম আওয়াজ বাইরে থেকে আসছে। তো ওই ভদ্রলোক চলে গেলেন। চলে যাওয়ার পর দাদামশাই মন দিয়ে কাজ করলেন কিছুক্ষণ। তারপর সিঁড়ি দিয়ে ধূপ ধূপ করে, মানে কাঠের সিঁড়ি যেহেতু, শুনছেন যে ধূপ ধূপ করে কেউ একটা উঠে আসছে। তা তখন প্রায় সন্ধে 7টা বেজে গেছে, 7টা সাড়ে 7টা হবে। তখন দেখছে যে সেই ফেলুদা উঠে এসছেন। দাদামশাই তাকে বললেন যে আরে ফেলুদা, আপনি এখন এখানে, মানে কী ব্যাপার, আমি কিছু বুঝতে পারছি না, আপনি সকাল থেকে এলেন না, এখন অফিস ছুটি হয়ে যাওয়ার সময় হলো, আপনি এখন এলেন, ব্যাপারটা কী? তা উনি খুব, মানে এমনি ভদ্রলোকের স্বভাব ছিল মাথা নিচু করে, খুব অল্প অল্প আস্তে আস্তে করে চুপচাপ থাকা একজন মানুষ, ধীরে ধীরে কথা বলতেন, সাউন্ডটা খুবই লো ভয়েসে কথা বলতেন। তা উনি তখন কিছু একটা বললেন যেটা দাদামশাই পরিষ্কার শুনতে পেলেন না। তা তখন আবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ কী বলছেন?
বলছে একটু বাকি আছে, একটুখানি ওই এলাম। বলছে আমি আপনার কথা বুঝতে পারছি না, সারাদিন অফিসে এলেন না, এখন কেন এলেন? আপনার শরীর ঠিক আছে তো? ফেলুদার মাথাটা শুধু নাড়লেন, হ্যাঁ কি না বললেন কিছুই বোঝা গেল না। তখন কাজ সারতে সারতে 7:30 বেজে গেছে। তারপর দেখছে ফেলুদা ওখানে একটুখানি কাজ করছে। এইবার দাদামশাই যখন কাজ প্রায় শেষ, ফেলুদার চেয়ারের দিকে তাকালেন, দেখেন হঠাৎ করে ফেলুদা নেই। তখন দাদামশাইয়ের খটকা লাগলো, মানুষটা সিঁড়ি দিয়ে উঠে এলো, ছুটির সময় এলো, এতক্ষণ কাজ করলো, মানে বসে কাজ করছিল, বেরোলো কখন? আমি কি এতটাই কাজের মধ্যে মগ্ন ছিলাম, কিছু টের পেলাম না? এইসব নানা সাত পাঁচ ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে সেই কাজটা কোনো রকমে শেষ করলেন। করে নিচে দারোয়ান ছিল দাঁড়িয়ে, তালা ফালা দেবে, তাকে গিয়ে বলছে, আচ্ছা অমুকবাবু, ফেলুদা বেরিয়ে গেলেন কখন? তখন দারোয়ান বলছে, ফেলুদা? উনি তো আজকে আসেননি। বলে কী বলছেন, এই তো একটু আগে এলেন, সারাদিন আসেননি বটে, খানিক আগে তো এলেন, এসে আবার বেরিয়েও গেলেন, ব্যাপারটা কি হলো আমি বুঝতে পারছি না। বলে কেউ বেরিয়ে যায়নি মুখার্জিবাবু, আপনার বোধহয় শরীর খারাপ, আপনি বাড়ি যান। তা দারোয়ান তো ভীষণভাবেই ব্যাপারটাকে অস্বীকার করলেন। তো দাদামশাই বাড়ি চলে এলেন। পরের দিন যখন যথারীতি অফিসে পৌঁছলেন, তখন যে ভদ্রলোক দাদামশাইয়ের সঙ্গে আরও কিছুক্ষণ কাজ করেছিলেন, তিনি বলছেন, মুখার্জিবাবু খবর শুনেছেন? বলে কী খবর? বলে কালকে তো ফেলুদা মারা গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে। বলে মানে? আপনি চলে যাওয়ার পরে ফেলুদা তো এসছিলেন, খানিক্ষণ চেয়ারে বসে কী সব কাজকর্ম করলেন, তারপরে আবার কখন যে বেরিয়ে গেলেন আমি তো বুঝতেও পারিনি। কি বলছেন আপনি? বলে আপনি কি বলছেন আগে সেটা ভাবুন। উনি কালকে সন্ধে 7:15 নাগাদ মারা গেছেন। তখন দাদামশাই ভীষণ রকম কনফিউজড হয়ে পুরো ঘটনাটা, ওই আরেকজন যিনি ভদ্রলোক ছিলেন, খুব সম্ভবত উনি ছিলেন ঘোষালবাবু, সেটা ঘোষবাবু না ঘোষালবাবু আমার ঠিক মনে নেই, মা আর কি বলতে পারেননি ঠিক করে। তো সেই ভদ্রলোক সবটা শোনার পর বললেন, যেটা বললেন যে উনি তো খুব কাজপাগল মানুষ ছিলেন, হয়তো যাওয়ার আগেও উনি জানান দিয়ে গেলেন যে আমি মুক্তি পাইনি, আমার এটা প্রাণটা পড়েছিল, আমার কাজের এটা নেশাটা যায়নি, তো আমি ফিরে এসেছি। এই ছিল সেদিনের ঘটনা, এবং যথেষ্ট পুরনো দিনের ঘটনা, এবং সেটা দাদামশাই মায়ের কাছে এবং মাসিদের কাছে গল্প করেছিলেন। এই ছিল একটা ছোট ঘটনা। আরেকটি ঘটনা, এটা খুব বেশি পুরনো নয়, বছর 5-এর পুরনো, সেটা আমার নিজের জীবনে ঘটেছে। ঘটনাটা খুবই ছোট্ট, কিন্তু মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার যে ফ্ল্যাটটা হচ্ছে, ঢোকার পথটা হচ্ছে নর্থের দিকে, এবং তার ঠিক ডান দিকেই ওপেন কিচেন, এবং ডান দিকে পূর্ব দিকের একটা বড় জানলা আছে, সেই জানলার সোজাসুজি একটি বাড়ি আছে। মানে বাড়িটা, এবার আমি মাঝরাত্রে প্রায় মাঝে মাঝেই উঠি, বাথরুমে গেছি, ওই দিকে জানলাটা দেয়া থাকে। সেদিন জানলাটা খোলা ছিল, কোনোভাবে দিতে ভুলে গেছিলাম, বা আমার মাও দিতে ভুলে গিয়েছিলেন, মা যেহেতু আমার কাছেই থাকেন। তো এরকম উঠেছি, এবার ঘাড়ে মুখে একটু জল দেবো, গরম প্রচণ্ড ছিল, ওটা খুব সম্ভবত জুলাই মাস ছিল, জুনের শেষ কি জুলাই এরকম কিছু একটা হবে। তা বাথরুমে যাব বলে হঠাৎ আমার চোখটা ডান দিকে যায়, মানে ওদের বাড়িটার, ওটা ঘোষদের বাড়ি, ছাদের দিকে যায়। দেখছি ঘোষ কাকিমা রাত্রির বেলা, তখন মাঝরাত্রি 1:30-2 হবে, ছাদের মধ্যে পায়চারি করছে, মানে একবার এদিক থেকে ওদিক যাচ্ছে, খানিকক্ষণ বাদে আবার ওদিক থেকে এদিকে। আমি
খানিকক্ষণ তাকিয়ে রইলাম। উনি কিন্তু একবারও ফিরেও এদিকে তাকাচ্ছেন না। উনি একবার ওদিক থেকে সোজা ওদিকে গেলেন, এদিক থেকে সোজা ওদিকে গেলেন। ঠিক আছে, আমি তখন ভাবছি ঘোষ কাকিমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এত রাত্রির বেলা ছাদে উঠে কি করছে? হ্যাঁ, যথেষ্ট গরম পড়েছে, কিন্তু ছাদে আর তো কাউকে দেখতে পাচ্ছি না। তা আমি বাথরুমে গেলাম, মুখে চোখে জল দিলাম, এসে শুয়ে পড়েছি। এবার আমার এক রান্নার দিদি, যিনি তখন রান্না করতেন আমাদের, তিনি আবার ওদের বাড়িতে কাজ করতেন। তো আমি তাকে বললাম পরের দিন যখন উনি এসছেন যে, হ্যাঁ গো দিদি, ঘোষ কাকিমার কী হয়েছে গো? মাঝরাত্রিরে দেখলাম ছাদের এদিক থেকে ওদিকে গেলেন, ওদিক থেকে এদিকে এলেন, এত রাত্রে একা, ওর কি ভয় ডর নেই নাকি? আর ঘোষ কাকিমার চেহারাটা ছিল ভীষণ রোগা, মানে একেবারে সরু কাঠি বলতে যা বোঝায়, ঘোষ কাকিমা ছিলেন সেই রকম রোগা। তাহলে অন্ধকারেও চিনতে ভুল হবার কথা নয়। তো ওই রান্নার দিদি আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে বললো, তুমি কাকে দেখেছো? না কেন? ঘোষ কাকিমাকে। ওই তো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক গেলেন। রাত্রিবেলা তখন 1:30 ওভার হয়ে গেছে, 1:45 হবে হয়তো। আমি ঘড়ির দিকে তাকাইনি, কিন্তু বেশ ভালো মাঝরাত্রি। বলে, তুমি কি জানো যে কালকে সন্ধ্যেবেলা মারা গেছে? মানে? মানে নয়, উনি মারা গেছেন। এটা শুনে আমি খানিকক্ষণ মানে শকড একটা এতে চুপচাপ তাকিয়ে রইলাম। তাহলে আমি কাকে দেখলাম রাত্রির বেলা ঘুরে বেড়াচ্ছে ছাদের মধ্যে? এরপর বেলার দিক যখন হলো, মানে তখন প্রায় দুপুর হবে, ওই ডেড বডি নিয়ে যাওয়ার যে গাড়ি করে ওনার বডি নিয়ে আসা হয়েছে। আর আমি 3 তলায় থাকি, বা সামনে চওড়া রাস্তা, ওখান দিয়ে গাড়ি ঢুকেছে, বাড়ির সামনে এসছে। ওনার মুখটা দেখে মুখটা কিরকম ছ্যাঁত করে উঠলো, মানে একদম সাদা ফ্যাটে বরফে রেখে দিলে যেরকম হয় মোড়া মাছের মতো। আইসিইউতে ছিলেন উনি, এটা পরে শুনলাম। আমার দেখে মনে হলে তো 2-3 দিনের বাসি মানে মৃতদেহ, মানে 2-3 দিন আগেই হয়তো উনি মারা গিয়েছিলেন। এবং আইসিইউর সিস্টেম অনেকেই আমরা জানি, অনেকেই জানি না। গরুকে যে ইঞ্জেকশান দেওয়া হয়, সেটা মোটা সিরিঞ্জ দিয়ে আমাদের আন্ডার আর্মের নিচে একটা ওরকম ইঞ্জেকশান দিলে দূর থেকে, কাঁচের দূর থেকে, ওপার থেকে দেখলে মনে হবে যে পেশেন্ট বোধহয় শ্বাস নিচ্ছে। অ্যাকচুয়ালি তা না, ওটা একটা দৃষ্টি বিভ্রম করে দেওয়া হয়। মানে বডি হয়তো যিনি পেশেন্ট আগেই মারা গেছেন। তো এই ছিল 2টি ছোট ঘটনা, যেগুলো থেকে আমার এটাই মনে হয়েছে যে এরা মানুষ মারা গেলেও অনেক সময় হয়তো জানান দিয়ে যায়, বা প্রিয় জিনিসটাকে ছেড়ে যেতে পারে না। কেউ কাজ পাগল হলে সেই কাজের জায়গাটাকে ছেড়ে যেতে পারে না, নিজের বাড়িটাকে ছেড়ে যেতে চায় না। এরকম আমার নানা রকম কিছু মনে হয়েছে। তো এই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। যারা বিশ্বাস করবেন তো ঠিক আছে, যারা বিশ্বাস করতে চান না তাদের বলবো এন্টারটেনমেন্টের জন্যই না হয় শুনবেন। আর আরও একবার রিকোয়েস্ট করব, আমার ডেসক্রিপশন বক্সে মেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া থাকে। আপনারা কাইন্ডলি আমাকে ঘটনা শেয়ার করুন, না হলে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আর এভাবেই আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে থাকুন। প্রত্যেককে বলবো, এই গরমে ভীষণ গরম পড়েছে, আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি জানিয়ে ঘটনা শেয়ার করা শেষ করলাম। আজকের মতো বাই।